নমস্কার, আমার নাম সন্দীপ সেনগুপ্তা। এটা ইলেকট্রিক ভেহিকলস বাংলা। টাইটেলে আমি লিখেছি যে এই ভিডিওটা আপনার আর আপনার পরিবারের জীবন বাঁচাতে পারে, আর আমি ক্লিকবেট করি না, তাই থাকবেন এই ভিডিওতে, জানাচ্ছি আপনাদেরকে। একটা নতুন গাড়ি যখন আমরা কিনি তখন আমরা কী জিনিসের কথা ভাবি? আমরা ভাবি মাইলেজটা কীরকম দিচ্ছে, গাড়ির দাম কত, ডিজাইন কীরকম, আর তারপরে আফটার সেল সার্ভিস নেটওয়ার্ক, এইসবই আমরা ভাবি। কিন্তু একটা খুব বড় ইম্পর্টেন্ট জিনিস আমরা ভাবি না হয়তো, আর সেটা হচ্ছে সেফটি। গাড়িটা কত সেফ। ওকে, সো এইবার মাইলেজ, দাম, এসব তো আপনারা একটা নাম্বার হিসাবে দেখতে পাচ্ছেন, কিন্তু গাড়ির সেফটিটা আপনি কীভাবে টেস্ট করতে পারবেন? গ্লোবাল এনক্যাপের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি। গ্লোবাল এনক্যাপটা হচ্ছে একটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন যেটা বিশ্বের সব গাড়ির সেফটি টেস্ট করে, ক্র্যাশ টেস্ট করে, আর গাড়িটা কত সেফ সেই হিসাবে জানায়। এবার সেই যে সংস্থাটা, ওরা কোন প্রোটোকল ফলো করছে? ওরা ইউনাইটেড নেশনস, ইউএনের দেওয়া যে সেফটি প্রোটোকল, গাড়ির ভিতরে যারা বসে আছে ওদের কীরকম সেফটি হতে লাগে, পেডেস্ট্রিয়ান্স, আশেপাশে অন্য গাড়ি, এই সেফটি প্রোটোকলগুলোকেই ওরা ফলো করে এই গ্লোবাল এনক্যাপ ক্র্যাশ টেস্ট করার সময়। এই ক্র্যাশ টেস্টে অনেকগুলো ওদের থাকে, টেস্ট কন্ডিশনস থাকে, যেরকম একটা হচ্ছে ফ্রন্টাল কলিশন, সিধা গিয়ে একটা কলিশন করবে 64 কিলোমিটার/আওয়ারের স্পিডে, একটা হিট করবে একটা টার্গেটকে, তারপরে গাড়িটা কত সেফ আছে, কত ড্যামেজ হয়েছে। সাইড কলিশন কীরকম হচ্ছে, ইসিএস, তারপরে ভেতরে অ্যাডাল্ট সেফটি, চাইল্ড সেফটি, এইসব সব রকমের টেস্ট করার পর গাড়িকে একটা রেটিং দেওয়া হয়, 5 স্টার রেটিং, মানে 0 to 5 একটা রেটিং সিস্টেম দেওয়া হয়। তো এইবার যে গাড়ির রেটিং হাই, 5 স্টার রেটিং, তার মানে গাড়িটা খুব সেফ, আর 0 তো বুঝতেই পারছেন। তো এবার আমি টাটার কথা বলছি। টাটার নেক্সন ইভি, তার হচ্ছে 5 স্টার রেটিং। টাটার টাইগর ইভি 4 স্টার রেটিং। কিন্তু সেখানেই আপনি ভারতবর্ষের অন্য পপুলার ম্যানুফ্যাকচারের কথা যদি বলেন, যেরকম মারুতি হয়ে গেল, হুন্ডাই হলো, মারুতির সুইফট, তারপর আপনার এসপ্রেসো, বালেনো, এইসব গাড়ির 0 বা 2 স্টার রেটিং পাচ্ছে। হুন্ডাই i10 2 স্টার রেটিং। তো এটার কারণ কেন? কারণ টাকা বাঁচাতে হবে। এই যে এয়ারব্যাগস, এক একটা এয়ারব্যাগের অনেক দাম আছে, সো সেইগুলো জিনিস ওরা অমিট করে, দামটা, গাড়ির দাম যত কম করতে পারে, এইসব সেফটি ফিচার অমিট করে ওরা দিয়ে দেয়, আর আমরা নিয়ে নিচ্ছি। সো এইবার এই যে গ্লোবাল এনক্যাপে যে 0 আর 2 স্টার রেটিং পেয়েছে মারুতির গাড়িগুলো, তারপর মারুতি কি করেছে এটাকে ঠিক করার জন্য? আপনার শুনে খুব খারাপ লাগবে যে মারুতি কিছুই করে না। ইনফ্যাক্ট লাস্ট 2 ইয়ার্স থেকে মারুতি নিজের গাড়িকে গ্লোবাল এনক্যাপে ক্র্যাশ টেস্টের জন্য পাঠানো বন্ধ করে দিয়েছে। ওরা বলছে যে মারুতির গাড়ি ইন্ডিয়ান গভর্নমেন্টের যে সেফটি প্রোটোকল সেগুলোকে ফলো করছে, আর কোনো দরকার নেই কোনো থার্ড পার্টির থেকে রেটিং নেওয়ার জন্য। এবার টাটা মোটরস সোশ্যাল মিডিয়াতে মারুতির একটু ঠাট্টা করলো, ব্যঙ্গ করে বলল যে কিভাবে ওদের টাটার গাড়িগুলো এত স্ট্রং কিন্তু মারুতির গাড়িগুলি স্ট্রং না। এটাতে মারুতি যে রিপ্লাইটা দিল, সেই রিপ্লাইটাও খুবই দুঃখজনক। মারুতির রিপ্লাই ছিল যে ওরা ওদের সেলস ফিগার দেখিয়ে দিল, যে মাসে কত গাড়ি বিক্রি করছি, বছরে কত গাড়ি বিক্রি করছি, আর তারপরে টাটাকে বলছে যে আমরা দিলসে স্ট্রং। এই রিপ্লাইটা খুবই খারাপ রিপ্লাই। ইনফ্যাক্ট মানে যদি কোনো দিন কোনো বাজে পরিস্থিতিতে পড়া হোক, তখন এই দিলসে স্ট্রংটা আপনাকে আপনার জীবন বাঁচাবে না, আপনার গাড়িটা স্ট্রং হলেই আপনার জীবনটা বাঁচবে। বা তো এই হচ্ছে। কিন্তু হ্যাঁ, আবার মারুতিকে দোষ দিয়ে লাভ নেই, মারুতি, হুন্ডা এইসবকে দোষ, যে কোনো আপনি কোম্পানিজ বলেন, মার্কেটে কোম্পানিজ কী করছে, ওরা ওদের মনের হিসাবে কিন্তু প্রোডাক্ট বানাচ্ছে না, ওরা মার্কেট স্টাডি করছে। কাস্টমারের যে জিনিসের দরকার কোম্পানি, সেই জিনিসটাই ওরা দিচ্ছে এখন। তো এখন কথা হচ্ছে যে মারুতিকে বলার আগে আপনাদেরকে আর আমাদেরকে চেঞ্জ হতে হবে। আমরা যখন একটা নতুন গাড়ি কিনতে যাচ্ছি তখন আমাদের মাইলেজ এইসব তো দেখবই, কিন্তু মেইন জিনিস হতে লাগে সেফটি। গাড়িটার কত সেফটি রেটিং আছে, সেফটি ফিচার্স কীরকম আছে। সেফটি ছাড়া কিন্তু এই মাইলেজ আর আপনার লুকস আর আপনার লো কস্ট, এগুলো কিন্তু কোনো কাজের না। কয়েকটা ভিডিও আগে আপনাদের সাথে এটাও কথা বলেছিলাম যে মারুতি কীভাবে ইলেকট্রিক ভেহিকেল নিয়েও এখনও রিলাক্টেন্ট হয়ে আছে। ওরা বলছে যে যত অবধি 10,000টা গাড়ি বিক্রি না হয় মাসের, তত অবধি ওরা ইলেকট্রিক ভেহিকেলস বানাবে না। তার মানে 2025-এর আগে মারুতির কোনো ইলেকট্রিক ভেহিকেল আমরা দেখছি না। সো আমার হিসাবে মারুতিকে এখন ভাবতে হবে, রিথিঙ্ক করতে হবে ওদের স্ট্র্যাটেজি। ইলেকট্রিক ভেহিকেলস নিয়েও আমার মনে হচ্ছে এটা একটা ভুল হচ্ছে। আর সেকেন্ড জিনিস, সেফটি নিয়ে তো ডেফিনেটলি ভুল হচ্ছে। আপনার মার্কেট ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, আগের মতন এখন আর মানুষ চিন্তাভাবনা চেঞ্জ হচ্ছে। নাইলে টাটা মোটরস একদম ডাউন চলে গেছিলো, হঠাৎ করে এত আপ হলো কেন? সেফটিটা একটা খুব বড় ফিচার, যার জন্য মানুষরা এখন টাটা মোটরসের গাড়ি প্রেফার করছে। আর মারুতি হোক বা হুন্ডাই হোক, ইনফ্যাক্ট সব গাড়ির ম্যানুফ্যাকচারারকে এই জিনিসটা বুঝতে হবে আর নিজের গাড়িগুলোকে এখন বেশি সেফ বানাতে হবে। তো আপনারা যদি মার্কেটে ইলেকট্রিক ভেহিকেল কেনার জন্য আছেন, তো আপনাদের জন্য এটা ভালো খবর, কারণ নেক্সন ইভি হোক, টাইগর ইভি যাই নেবেন, আপনার 5 স্টার 4 স্টার রেটিং আপনি পাচ্ছেন। আর ইনকেস যদি আপনি এখনও আইস ইঞ্জিন ভেহিকেল নেওয়ার কথা ভাবছেন, ইনকেস কোনো কারণে আপনি যদি এখনও পেট্রোল অথবা ডিজেল ভেহিকেল কেনার কথা ভাবছেন, তাহলে আমার এইটাই আমি রিকোয়েস্ট করবো আপনাদের সাথে যে
প্লিজ সেফটিটাকে ডেফিনেটলি প্রায়োরিটি দিবেন, সেফটি নিয়েও চিন্তা ভাবনা করবেন। যে কোনো গাড়ি কিনেন সেফটি রেটিংটা একবার দেখে নেবেন। গ্লোবাল এনক্যাপের যে ইয়েটা আছে, লিস্ট আছে, সেটা আমি ডেসক্রিপশনে ছেড়ে দিব, আপনি সেখান থেকে আপনার সেফটি হিসাবে গাড়ি চুজ করে নিতে পারবেন। কারণ গড ফরবিড এরকম কোনো পরিস্থিতি যাতে না আসে যেখানে আমাদের মনে হয় যে গাড়িটা যদি সেফটি ফিচারটাকে আমরা প্রায়োরিটি দিতাম ওভার মাইলেজ বা লো কস্ট, তাহলে বেশি ভালো হতো। তো আপনার আর আপনার পরিবার যাতে সেফ থাকে সেটাই মন থেকে কামনা করছি। আর ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক বাটনটা ক্লিক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে। সংকল্প করুন, বিদ্যুৎ বাঁচুন।